আসসালামু আলাইকুম। এই মরিচ গাছটা নিয়ে আজ কথা বলি। সাইডের গাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে। এই মরিচ গাছটার যে সমস্যা হয়েছে ছাদ বাগানে, আমাদের এই সমস্যাটা একটা কমন সমস্যা, এটা অনেকেরই হয়ে থাকে। এটার কারণ হচ্ছে আমরা একটু সার যদি কোনো রকম বেশি দিয়ে ফেলি তাহলে আমাদের গাছটা আর বাঁচে না। বিশেষ করে ইউরিয়া সারটা। আমি কয়েকদিন আগে এই গাছটাতে সার দিয়েছি, সবগুলো গাছেই সার দিয়েছি। দেখেন এই যে দেখা যাচ্ছে, ইউরিয়াটা তো সাধারণত থাকে না, পানি দিলে গলে যায়। এই গাছটার গোড়াতেও দেখেন সার এখনো দেখা যাচ্ছে। এই যে দানা দানা সারগুলা কিন্তু এখনো দেখা যাচ্ছে। এরকম অনেক গাছে আমি সার দিয়েছি। এখন যে সমস্যাটা হয়েছে, এই গাছের শিকড়টা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখেন শিকড় কিন্তু দেখা যাচ্ছে। সমস্যাটা হয়েছে এই গাছটা মারা যাওয়ার কারণ আছে এর গোড়ায় ইউরিয়া সারের যে পানিটা এটা চলে গেছে। ইউরিয়া সারটা বেশি পরিমাণ এর গোড়াতে চলে গেছে। আসলে সাইডে তো আমাদের এত জায়গা থাকে না, তাই না? একটা পলিটা কতটুকু হবে, 4-8 আঙ্গুল এর রাউন্ডটা, মুখটা আর কি। তো এখানে আমি সাধারণত সার এখানে দেই। আপনাদেরকে বলবো এরকম সাইডে দিবেন। আর যদি আপনার বালতি হয়ে থাকে, টব হয়ে থাকে বড়, ধরেন এরকম যদি বড় বালতি হয়ে থাকে তাহলে তো সাইড দিয়ে দিবেন। যেমন আমার অন্যান্য গাছগুলোতে আমি এরকমই দিই। এই যে বালতি দেখা যাচ্ছে, ওইদিকে বস্তা আছে। কিন্তু সাধারণত মরিচ গাছগুলো তো বেশি বড় হয় না, সুতরাং এটার জন্য আমি আপনাকে বলবো এরকম বস্তা বা আপনার যদি অতিরিক্ত টব থাকে আপনি সেটাতে দিতে পারেন। আমার প্রায় মরিচ গাছ অনেকগুলা, এখানেই দেখেন আরও আছে, এই সাইডেও আছে। তো এখন এতগুলা মরিচ গাছের জন্য তো আমি এতগুলা টব আসলে দিব না, কারণ টবের একটা ব্যয়বহুল, অনেক খরচ। অথচ একটা পলি কিন্তু আমাদের প্রায় 1 টাকা বা 2 টাকা দাম পড়ে যায়, অনেক সময় 3 টাকাও দাম পড়ে যায়, যেগুলো একটু মোটা এবং বড়। তো একটা পলি কিন্তু সুন্দরভাবে 1 বছর যায়। তো এখন বিষয়টা হচ্ছে এই গাছে আমরা কিভাবে আসলে সার দিতে পারি, কারণ আমাদের তো একটু মিস্টেক হয়ে গেলেই তো গাছটা মারা যাচ্ছে। এখানে আমি যেটা করি অন্যান্য গাছের বেলায়, এই গাছটার বেলায় এরপর থেকে যেটা করব সেটা হচ্ছে, আমি সাধারণত আগে একটু বলে নেই এই গাছটাতে আগে এই কাজটা কেন করি নাই। কারণ হচ্ছে সাধারণত মরিচ গাছের যে বডিটা, কাণ্ডটা, এটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, বিশেষ করে টমেটো, লাউ গাছের তুলনায়। তো আমি মনে করেছিলাম যে সামান্য একটু পানি যদি যায় তাহলে কিছু হবে না। তো আমি তো আপনাদের আগেই বলেছি, আমি আমার এই চ্যানেলে যেটাতে ব্যর্থতা, মানে যেটাতে সমস্যা এবং যেটা সমাধান আমি আবার যেভাবে করতেছি সেটাও আপলোড করি, যাতে আপনারা শিখতে পারেন, আপনারা সেভাবে করতে পারেন। শুধু সফলতা দেখালেই তো হবে না। এরকম আমি সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাবো, তো সুন্দরগুলা গাছ পেতে যে কি কি করণীয় সেটাও তো আপনার জানা দরকার, তাই না? এরকম সুন্দর গাছ শুধু আমি আপনাদের দেখালাম, এই যে ফল এসেছে, এই যে মরিচ এসেছে, এই যে মরিচ এসেছে, খালি এটা দেখালেই তো হবে না। ওইদিকে যে মরিচ গাছ আমার আর একটা মারা যাচ্ছে, সেটাও তো আপনার জানা দরকার, কোন কারণে মারা যাচ্ছে, তা নাহলে তো আপনি ঠিক করতে পারবেন না, তাই না? এখানে আগে বললেন এই গাছটা আপনি এখন কিভাবে বাঁচাবেন। এই গাছটা বাঁচাতে গেলে এই গাছের গোড়াতে আপনি পানি দিতে হবে। নর্মাল পানি যদি আপনার থাকে, সাধারণত অন্য কোনো ওষুধ যদি আপাতত না থাকে, নর্মাল পানি তো আছে, আপনি প্রচুর পানি দিবেন। দেখেন আমার গোড়াটা কিন্তু ভিজা দেখা যাচ্ছে। এই যে এই সাইডে যে কংক্রিটটা, এটা কিন্তু ভিজা দেখা যাচ্ছে। আমি পানি দিয়েছি প্রায় 2 থেকে 3 মগ 2 দিনে। দেওয়ার পরে এখন কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে। দেখেন পাতাগুলা কিন্তু একটু সতেজ দেখা যাচ্ছে। বড় পাতাগুলো মারা গেছে, অবশ্যই বড় পাতাগুলো মারা গেছে। সাধারণ পানি পাশাপাশি যদি আপনার ঘরে কোনো ছত্রাকনাশক থাকে তাহলে আপনি সেটা একটু পানিতে গুলে সেটাও দিবেন। সেটাও দিলে আপনি খুবই দ্রুত ফলাফল পাবেন 2 থেকে 4 দিনের ভিতরে। আর যদি নর্মাল পানি থাকে, আপাতত কোনো ওষুধ যদি না থাকে, সেটাও প্রয়োজন পড়বে না, আপনি শুধু পানি দিবেন। পানি দিয়ে এই সারের যে অ্যাকশনটা আছে সেটা বের করে দিবেন। সেটা বের হয়ে গেলে আস্তে আস্তে আপনার গাছটা বাঁচবে। তবে এটা কিন্তু করতে হবে যখনই গাছটা ঝিমিয়ে যাবে সাথে সাথে শুরু করতে হবে। গাছ একবার মারা যাওয়ার পরে করলে কিন্তু কোনো লাভ হবে না। গোড়াটা যখন পচে যাবে, শিকড় যখন পচে যাবে, তখন করলে কিন্তু কোনো ফলাফল পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে সার তাহলে আমরা কিভাবে দিব। এরকম আমাদের অল্প যে জায়গাটা, দেখেন এটা কিন্তু আরো ছোট পলি, এগুলো কিন্তু আরো ছোট পলি। এগুলো অবশ্যই মানে 3 থেকে 4 মাসের গাছ, 3 থেকে 4 মাস ফসল দিবে আমার, তার বেশি দিবে না। আর এগুলা কোনোটা 1 বছর, কোনোটা 2.5 বছর এরকম দিবে, নার্সারি থেকে চারা আনা। এই জন্য এগুলো বড় পলিতে দিয়েছি আমি। এখন দেখেন আমি এটাতেও কিন্তু সার দিয়েছি। এই যে সারের দানা দেখা যাচ্ছে, এই সাইডে দানা দেখা যাচ্ছে, রোদের জন্য বোঝা যাচ্ছে না হয়তো। মরিচও এসেছে মাশাআল্লাহ। এখন বিষয়টা আছে এই গাছে আমরা সার আসলে কিভাবে দিতে পারি। এই গাছে সার দেওয়ার আমার কাছে যে সিস্টেমটা সেটা হচ্ছে, আপনি মগে
অথবা যে কোনো একটা পাত্রে আপনি 1 লিটার 2 লিটার যে পানিটা নেবেন এই মাপ অনুযায়ী আপনি অল্প একটু ইউরিয়া সার দিবেন। দেখা যাচ্ছে এতটুক পরিমাণ ইউরিয়া সার দিলেন 1 চা চামচ, ধরেন আপনি 1 চা চামচ আপনি 2 লিটার পানিতে গুলবেন। গুলে এই গাছগুলার গুড়াই দিবেন, এখানে একটু দিবেন, এখানে একটু, আপনার যেমন পানিটা দেই আমরা আর কি, একটা গাছ আমাদের যতটুকু পানি প্রয়োজন হয় সেই পানিটুকুই দিবেন। শুধু পানির সাথে একটু ইউরিয়া সারটা মিশাই নেবেন, তবে পরিমাণটা খুবই কম। আমরা হয়তো এই গাছটাতে 2 চামচ সার দিব, আমি একটা অনুমান বলতেছি, সাধারণত 2 চামচ আমরা সার দিব। আপনি কি করবেন, ওই 2 চামচ সারটা আপনি 2 দিনে দিবেন, ওই পানিতে গুলে আপনি 2 দিনে দিবেন, তাহলে সামান্য ও সার পাবে, তাতে গাছ মারা যাবে না। তবে কোনোভাবেই কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না বা অল্প পানিতে গোলা যাবে না, বেশি পানিতে গুলতে হবে। এবং সেটা আমরা অন্যান্য গাছে যেটা 1 দিনে দিব, আপনি সেখানে 2 দিনে দিবেন, 3 দিনে দিবেন, তাহলে গাছ ওইটা টের পাবে না। গাছ ওইটা পাবে মানে ওর গুঁড়াতে সরাসরি ইউরিয়া সারের ওই বেশি অ্যাকশনটা যাবে না, তাহলে আমাদের গাছটা মারাও যাবে না, এদিকে আমাদের সার ঠিকই দেওয়া হচ্ছে, গাছও আমাদের সার পেয়ে শক্তিশালী হচ্ছে। তো এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করুন। আমি এই সিস্টেমটা বিশেষ করে টমেটো গাছে অ্যাপ্লাই করি এবং লাউ গাছে, কারণ তার গুঁড়াটা অত্যন্ত নরম থাকে, গাছটা অত্যন্ত নরম থাকে, এই জন্য আমি এই গাছটাতে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে। এই দেখেন আমার লাউ গাছ, আর এইদিকে টমেটো আমি আপনাদের তো দেখিয়েছি আগে, প্রত্যেকটা গাছেই আমার টমেটো এসেছে। এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই কিন্তু আমার টমেটো আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।